So again, इसके আবার যাওয়ার উপর ভিডিও আনবো আমি এনেছি সরি। তো আহ, একটা কোড আছে, মানে একটা ভালো কোশ্চেন পেয়েছি সিরিজের একটা প্রবলেম, মানে ওটা বেসিক প্রোগ্রামিং নলেজ হলেই হবে, মানে যে একদম বিগিনার সেও করতে পারবে, বাট তাকে একটু ঠান্ডা মাথায় ভাবতে হবে যে এই ক্ষেত্রে আমার কি করা উচিত। তো আমি কমান্ড দিয়ে লিখছি, ওকে, যে s is equal to 1 plus ব্র্যাকেটের মধ্যে 1 প্লাস 2। আমরা এটা ছোট ছোট ভ্যালু দিয়ে আগে টেস্ট করবো, কারণ এটা একটু কমপ্লেক্স দেখতে, ঠিক আছে। ওকে, তো তারপরে আমি আরেকটা দিচ্ছি 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5, তাহলে this goes on and on till is it 1 plus 2 প্লাস till হচ্ছে n প্লাস n অব্দি, এইভাবে আমার চলতে হবে, ঠিক আছে। তো আমাদের কি করা উচিত ফার্স্টলি, তো আমরা এই ফাইল নেমটাকে যদি বদলাতে পারি, so we can, you know, I want to rename that file. The name is, দেখি এটা মানে রান করবে কিনা তাও দেখছি। নাম দিলাম সিরিজ ডট জাভা, তো দিলাম, দেন এখানে দেবো import java dot util star class হচ্ছে দেবো সিরিজ, কারণ ক্লাস নেম আর ফাইল নেম সবসময় সেম হওয়া উচিত, ক্লাস নেম আর ফাইল নেম সবসময় সমান হওয়া উচিত জাভাতে। সো পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন। এবার আজকে আমি বলবো এই যে আজকে আমি বলবো সেটা হচ্ছে যে পাবলিক ইজ দ্য অ্যাক্সেস স্পেসিফায়ার। হোয়াট ইজ দ্যাট? ইটস দ্য অ্যাক্সেস স্পেসিফায়ার। তার মানে কি, এই যে ক্লাসের মধ্যে যে মেন ফাংশন আছে, এটাকে অ্যাক্সেস করতে পারবে বাইরের ক্লাস, বাইরের ফাংশন, থাকা তার বাইরে থাকা তার অবজেক্ট, ঠিক আছে। স্ট্যাটিক মানে কি? স্ট্যাটিক মানে বোঝায় দ্যাট ইটস আ ক্লাস মেথড বা ক্লাস ফাংশন, ওকে। তো এটা স্ট্যাটিক মানে ইট উইল রিমেইন সেম থ্রু আউট দ্য প্রোগ্রাম। আর হচ্ছে আহ, এটা মানে এর কোনো রিটার্ন টাইপ নেই, ভয়েড। ভয়েড ইজ মানে কোনো কিছু রিটার্ন করে না। স্ট্যাটিক মানে এই ক্লাসটাকে কল করতে গেলে, এই মেইন ফাংশনটাকে, এই ক্লাস মেথড বা ক্লাস ফাংশনটাকে কল করতে গেলে এই স্ট্যাটিক কি করে, যে ক্লাসের মধ্যে এই যে স্ট্যাটিকটা ব্যবহার করেছে, দেয়ার ইজ আ রিজন, দ্যাট ইজ যে এই এই যে ক্লাসের এই যে ফাংশনটা মেইন ফাংশন, সেটাকে কল করতে গেলে কোনো অবজেক্ট বানাতে লাগবে না। দ্যাট ইজ, ইট ইজ আ মেমোরি এফিশিয়েন্ট। কারণ অবজেক্ট বানালে মেমোরি নেয়, বাট ক্লাস বানালে মেমোরি নেয় না, ঠিক আছে। একদিক দিয়ে মানে স্ট্যাটিক কিওয়ার্ড ইজ ভেরি ইউজফুল যদি কোনো বিনা অবজেক্টে তোমরা এটাকে বানাতে পারো। আর মেইন হচ্ছে একটা ফাংশন which is the starting point, মানে যেখান থেকে এক্সিকিউশন স্টার্ট হয় প্রোগ্রামের, ঠিক আছে। আর স্ট্রিং আস মানে হচ্ছে আমরা এখানে যা যা ইনপুট নিই, ঠিক আছে, সব এই যে জাভাতে যত ইনপুট নিই সেটাকে স্ট্রিং অ্যারেতে কনভার্ট করে দাও। এই যে আর্গস মানে হচ্ছে স্ট্রিং অ্যারে কনভার্ট করে দাও, ঠিক আছে, স্ট্রিং অ্যারে। বাট মেকানিজম হয় কিন্তু ইয়েতে, মেকানিজম বাইনারি কোড মেশিন কোড দিয়ে করে, বাট ওরা অ্যাজ এ স্ট্রিং ভ্যালু নেয় এগুলোকে, ঠিক আছে। ঠিক আছে, হলো ইউটিল ফাংশন মানে আমরা শুধু স্ক্যানার ক্লাসটাকে ইম্পোর্ট করব,
স্টারকে দেবো না, আমরা সব কিছু চাই না। উটেল উটেল প্যাকেজে প্রচুর কিছু আছে, আমাদের অত দরকার নেই। তো ফার্স্টলি আমরা স্ক্যানার ক্লাসের এসি হচ্ছে এখানে অবজেক্ট, আমরা যে কোনো নাম দিতে পারি ওই স্ক্যানার অবজেক্ট, এসি দিতে পারি, অভিজয় দিতে পারি, তোমার নাম দিতে পারো, কোনো তাজমহল দিতে পারো, যা ইচ্ছে র্যান্ডম অবজেক্ট নেম ক্যান বি এনিথিং। সো সেটা ভালো করছে। ফার্স্টলি আমরা চাইবো যে ইউজারের থেকে যে প্রিন্ট দিলাম, কারণ বুঝতে পারবে যে এন্টার ভ্যালিউ অফ এন। সরি, এখানে স্মল এন আছে, তো কোশ্চেন অনুযায়ী আমাদের এখানে কোড করতে হবে। আর এটা হচ্ছে int n is equal to sc dot next int. It is a object, is a function to মানে এই যে আমরা নাম্বারটা যে এখানে ইনপুট নিচ্ছি সেটা স্ট্রিং হিসেবে যাচ্ছে, বাট সেটাকে তার ইন্টিজার ফরম্যাটে এনে তাকে বাইনারি মেশিন কোডে এনে ক্যালকুলেশন করা হয় জাভা। ঠিক আছে। তারপরে কি করব, n এর ভ্যালু নিয়ে নিলাম, দুটো সামের একটা ভেরিয়েবল নেবো s1 s2, এবার ইনিশিয়ালাইজ করে দিই, নাহলে গার্বেজ ভ্যালু রিটার্ন করতে পারে। জানি না, it depends। and একটা সাম, দুটো সাম, তিনটে সাম, দেখি কতটা দূর যেতে পারে। একটা ইন্ট আই নিলাম, ঠিক আছে, আমি ফর লুপে করবো, ফর লুপে টেস্ট ওয়ান, আর হচ্ছে সেলফ 10 times and i plus plus। আমরা ছোট ছোট ভ্যালু নিয়ে করবো, আমরা s1 এর মতো করছি, s1 is equal to h2 plus sorry s1 s1 plus I, তারপরে হচ্ছে s2 is equal to s2 plus s1। আমরা তাহলে এইভাবে সিনট্যাক্স চেক করব, মানে আমি একদম ব্ল্যাঙ্ক মাইন্ডে করছি, আমার মনে হলো এটা একটু দরকার সিরিজ প্রবলেম, কারণ আমি মনে হয় সিরিজ প্রবলেম আগে করাইনি এরকম টাইপের। সি, আমরা ছোট ভ্যালুই যদি দেখি ঠিকঠাক আছে তাহলে আর কোনো কোনো চিন্তা নেই, ঠিক আছে, কোনো ভয় নেই। আর আমরা রান করে দেখাই, এই এর ভ্যালু চাই যে আমি সাপোজ ধরে নিই 3 দেবো, কারণ এই যে ওয়ান এর এইটা 1+2 চাইছি, আর 1+2 প্লাস 3, তার মানে আমরা 3 নিয়ে নিই। তাহলে সাম অফ সিরিজ 10 কেন, আমি যদি এটা ভুল করতে পারি যাই না, 3+2 5 হচ্ছে, তারপরে 6 হচ্ছে, এই যে এই জায়গাটা পুরো 6 হয়ে যাচ্ছে, 1+2+3, তারপরে 6 হচ্ছে, তারপরে আবার 3 হচ্ছে, 9 হচ্ছে, আর এখানে হচ্ছে 10 হচ্ছে। ঠিক আছে, তাহলে তাহলে আমাদের সিরিজের এই লজিকটা ঠিকঠাক হচ্ছে। যদি আর একটু বড় করি, যে দেখো আছে, এটা মোটামুটি লেভেল আনি, হ্যাঁ দেখতে পারবে। এটাকে বড় করা যাবে, এটাকে কন্ট্রোল প্লাস প্লাস করে কিনা, কোডটা বড় করা গেল, এটা বড় হয়ে গেল, দেখতে পাচ্ছ। তো সো সিম্পল, বাট এই জায়গাটা গুগলি ছিল আমাদের কাছে, ঠিক আছে। প্যালিন্ড্রোম জাভাদি মনে হয় দেখিয়েছি, জাভাদি দেখিয়েছি। রিকার্সিভ ফাংশনটা আমি পরে দেখাচ্ছি, ঠিক আছে। আরেকটা একটা কোড মাথায় এসছে, দ্যাট ইজ আমরা ফ্যাক্টোরিয়াল করব। ফ্যাক্টোরিয়াল, হোয়াট ইজ ফ্যাক্টোরিয়াল, আমরা আবার কোডটা লিখবো, তো আমাদের কোডিং এ এই টাইপিং প্র্যাকটিসটা হয়ে যায়, ঠিক আছে। ফ্যাক্টোরিয়াল অফ আ নাম্বার করবো আমরা, ঠিক আছে। আবার সেই ইম্পোর্ট জাভা, মানে আমরা বারবার টাইপ করবো যাতে আমাদের টাইপিং স্পিডটা বাড়ে, আর সেভাবে আমাদের ব্রেনও স্পিডে চলে। তো আমি দিলাম নাম্বার, আমার নাম্বার দরকার, নাম্বারটা ভুল দিচ্ছে, রিজন বিকজ আমি আমি ফাইল নেম আর হচ্ছে ক্লাস নেম সেম রাখিনি, তো সিরিজ রেখে দিই, বা আমি ফাইলের নেমটাও চেঞ্জ করতে পারি, বাট এখন ওটা আমার কাছে একটা প্রায়োরিটি না। মাই প্রায়োরিটি নাও ইজ টু solve the problem, that is to find the factorial of a inputted number,
ইট ক্যান বি এনি নাম্বার, ঠিক আছে। সো আমি এটা স্ক্যানার ক্লাসে, স্ক্যানার ক্লাসে কাজ হচ্ছে যে আমরা এই টার্মিনাল থেকে মানে এই নিচের টার্মিনাল থেকে বা আউটপুট স্ক্রিন থেকে আমরা ইনপুট দিতে পারি, মানে কনসোল ইনপুট দিতে পারি। এটাকে আমরা কনসোলও বলি, এই স্পেসটাকে আমরা কনসোলও বলি, এর কনসোল বলি, এটা হলো কনসোল বলি আমরা। কনসোলে আমরা ইনপুটটা দিতে পারি ফ্রম কিবোর্ড। স্ক্যানার ক্লাসে কাজ হচ্ছে কিবোর্ড থেকে কনসোলে আমরা ইউজার ইনপুট দিতে পারবো, অ্যাজ এ ইউজার ইনপুট দিতে পারবো, অ্যাজ এ ইউজার ইনপুট দিতে পারবো এই কনসোলে, ঠিক আছে। আবার এখানে আমি একটা স্টেটমেন্ট দেবো যে ভাই নাম্বার দাও, প্রিন্ট দিলাম, এন্টার এন্টার নাম্বার। এখানে আমি স্টেটমেন্টটা চেঞ্জ করতাম কারণ ওটা সিপিতে ছিল, তো ওরা চাইছিল যে ডেস্টিনেশন ভ্যালু কত দূর হবে। এখানে জাস্ট আমরা একটা নাম্বার নিতেই চাই, বাস, আমাদের অতটা বড় ডিমান্ড নেই। সো ইন্ট নাম্বার দিলাম, কোনো অসুবিধা নেই, যে কোনো ভেরিয়েবলের নামে কোনো রেস্ট্রিকশন নেই। তো ফ্যাক্টোরিয়াল জিনিসটা কি? ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে আমি থ্রু প্রোগ্রাম বোঝাচ্ছি যে আমরা একটা ফ্যাক্ট ভ্যারিয়েবল নেবো, ফ্যাক্ট ইকুয়াল টু 1, ছোট ভ্যারিয়েবল, আমি লং এ যাচ্ছি, অন্য ডেটা টাইপ দিয়ে করাইতে পারতো, আমি ওটা দিয়ে করতে পারতাম, বাট ঠিক আছে আমরা বেসিক জিনিস করছি। তো পরে দেখাবো যে লং দিয়ে করলে আর ইন্ট দিয়ে করলে কি ডিফারেন্স হয় লং আর ইন্ট দিয়ে করলে, ওই ডেটা টাইপ গুলোর মধ্যে ডিফারেন্স কি আমরা সব বলবো, ঠিক আছে। তো আমরা লুপ চালাবো, আমি কনসেপ্টটা বলছি, কোনো অসুবিধা নেই, কনসেপ্টটা আমরা বলবো। নাম্বার অব্দি যাবে, ঠিক আছে, নাম্বার অব্দি যাবে আই প্লাস প্লাস, ঠিক আছে। আর হচ্ছে এই ফ্যাক্টের মধ্যে ফ্যাক্ট গুলো মাল্টিপ্লাই হবে, এর মধ্যে কনসেপ্টটা কি, ফ্যাক্ট ইন্টু আই, সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন, সেটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল, এইভাবে লিখবো, সুন্দর করে লিখবো যাতে দেখতে সুন্দর লাগে, ফ্যাক্টোরিয়াল অফ নাম্বার, এখানে গ্যাপ দিয়ে প্লাস দিয়ে দেবো, নাম্বারটা হচ্ছে NUMBER, তার ভ্যারিয়েবল যেটা আমরা নিয়েছিলাম, এস দিলাম, পাস করে দিলাম, সেটা হচ্ছে ফ্যাক্ট, ঠিক আছে। তাহলে এবার ফ্যাক্টোরিয়ালের কনসেপ্টটা বলি, অনেকে তোমরা জানো না ফ্যাক্টোরিয়াল কি জিনিস। তো ফ্যাক্টোরিয়ালটা আমি কমান্ড করে বোঝাই। সাপোজ ফ্যাক্টোরিয়াল জিনিসটা এমন যে উম, ধরে নাও একটা নাম্বার নিলাম, র্যান্ডম নাম্বার নিলাম 7, 7 এর ফ্যাক্টোরিয়াল, ফ্যাক্টোরিয়াল সাইন হচ্ছে এটা। তো 7 এর ফ্যাক্টোরিয়াল কিভাবে বের করে, ফ্যাক্টোরিয়ালটা কি জিনিস, মানে কনজিকিউটিভ নাম্বার, মানে সিকোয়েন্স অফ নাম্বারের মানে মাল্টিপ্লিকেশন, যেমন 7 × 6 × 5 × 4 × 3 × 2 × 1। তেমন ভাবে 5 এর ফ্যাক্টোরিয়াল যদি আবার করি, সেম, আলাদা, 5 × 4 × 3 × 2 × 1। এটা এই এই যে কনসেপ্ট এইটাকে বলে ফ্যাক্টোরিয়াল। এইটার আমি আবার ট্রাই রান করে দেখাবো। সো দেখি মাল্টি লাইন যদি করি, ভেরি গুড থিং, আমরা ড্রাই রান লিখলাম, ড্রাই রান। সো সো এটা ড্রাই রান করে দেখাচ্ছি, ফার্স্ট আমি রান করে দেখাই যে কি রেজাল্ট আসতে পারে। সেট কেন আনক্লোজড, আচ্ছা আনক্লোজড, আচ্ছা ঠিক আছে, কমান্ডটা ক্লোজ করি, ঠিক আছে, আমাদের পরে লাগবে বলে ক্লোজ করে। কেন ক্যান নট ফাইন্ড সিম্বল, ও আমি ভেরিয়েবলটা ডিক্লেয়ার করিনি, ওকে আমি ডিক্লেয়ার করে দিচ্ছি, আই দিলাম, সেমিকোলন, সেমিকোলন। এবার রান শিওর করবে, হ্যাঁ রান করে গেছে। এবার এন্টার এ নাম্বার, সাপোজ আমি দিলাম 7, 7 এর ফ্যাক্টোরিয়াল কেমন হবে 5040। তার মানে তোমরা তোমরা যদি ক্যালকুলেটরে করো 7 থেকে 1 অব্দি যা যা নাম্বার আছে তাকে ইনটু করো, দেখবে 5040 আসবে। আবার আমি রান করেছি 6 এর ফ্যাক্টোরিয়াল, মানে 3 এর ফ্যাক্টোরিয়াল তো তোমরা সবাই জানো, 3 এর ফ্যাক্টোরিয়াল তো সবাই জানো, কারণ 3 × 2 × 1 মানে 6 হয়। তো এইটাকে ভেরিফাই করে জন্য আমি নাম্বার দিলাম 3।
সিক্স আসতে এরকম সিক্স চলেও আসছে। সেটা কিভাবে হচ্ছে সেটা আমি ডায়াগ্রামের মাধ্যমে দেখাই যে কিভাবে হচ্ছে। ফার্স্টলি হচ্ছে কিভাবে যে আমরা একটা নাম্বার নিলাম, সাপোজ হচ্ছে সিক্স, নাম্বারটা সিক্স নিলাম, একটা ওয়ান নিলাম কেন, যাতে মাল্টিপ্লিকেশনটা হয়। থ্রু ডায়াগ্রামে বোঝাচ্ছি। যখন আই ওয়ান, ঠিক আছে, যখন আই ওয়ান তখন হচ্ছে ফ্যাক্ট হচ্ছে তখন ওয়ান, তখন লুপের কন্ডিশন টেস্ট করবে, টেস্ট কন্ডিশনটা আমি বারবার বলতে পারবো না, ইট উইল টেক লট অফ টাইম। আই লেস দেন কি সিক্স, মানে এটা হচ্ছে এই সিক্সটা হচ্ছে ইনপুটেড নাম্বার, এইভাবে লিখি ইনপুটেড নাম্বার, তো এটা হচ্ছে সিক্স, তো এটা তো ট্রু তাই না, এটা ট্রু, আই লেস দেন ইকুয়াল টু সিক্স ট্রু, তাহলে ফ্যাক্ট ইকুয়াল টু ওয়ান ইনিশিয়ালি আছে, এবার ইনটু হবে ফ্যাক্ট ইকুয়াল টু ফ্যাক্ট, ফ্যাক্টের ইনিশিয়াল ভ্যালু ওয়ান, ওয়ান ইন্টু হচ্ছে এখন আই এর ভ্যালু ওয়ান, তাহলে ওয়ান, তাহলে হচ্ছে ইনিশিয়াল এখন ভ্যালু, প্রথম ইটারেশনের ভ্যালু হচ্ছে ওয়ান। যখন আই ইকুয়াল টু টু, তখন আবার চেক করবে আই লেস দেন ইজ ইকুয়াল টু সিক্স, তখন তো ট্রু, তাহলে আগের যে ফ্যাক্টর ভ্যালু সেটা থেকে যাবে, সেটা হচ্ছে ওয়ান, আর পরে ফ্যাক্টর ভ্যালুটা ফ্যাক্ট ইজ ইকুয়াল টু ওয়ান ইন্টু এখন আই এর ভ্যালু টু, তাহলে তখন হবে টু, হলো, ঠিক আছে। নেক্সট আই ইজ ইকুয়াল টু থ্রি, চেক করবে আই লেস দেন ইকুয়াল টু সিক্স, আই মানে থ্রি, আর থ্রি লেস দেন ইকুয়াল টু সিক্স, অবভিয়াসলি থ্রিটা কি ছয়ের থেকে কম বা সমান, তাহলে ট্রু, না হলে হবে না। তাহলে ফ্যাক্টর ইনিশিয়ালি কত ভ্যালু ছিল, ফ্যাক্টর ইনিশিয়াল ভ্যালু হচ্ছে তোমার আগের লুপে ছিল দুই, এখন হবে তিন, আই এর ভ্যালু থ্রি, টু ইন্টু থ্রি তার মানে সিক্স, ওকে। তাহলে আই ইকুয়াল টু থ্রি, আই লেস দেন ইকুয়াল টু সিক্স, মানে ফ্যাক্টর টু ইন্টু থ্রি মানে সিক্স, হ্যাঁ, থার্ড ইটারেশনে ফ্যাক্টর ভ্যালু সিক্স, ওকে। ওকে, আগের ভ্যালুটা কি ছিল, আগের ফ্যাক্টর ভ্যালু সিক্স ছিল, আর এখন কারেন্ট আই এর ভ্যালু কি ফোর, তাহলে হচ্ছে 24, তাহলে আই লেস দেন ইকুয়াল টু সিক্স, ইয়েস, আই লেস দেন ইকুয়াল টু সিক্স, ইয়েস, তাহলে ফ্যাক্টর আগের ভ্যালু কত ছিল 24, কি 24টা কার সাথে ইনটু হবে, পাঁচের সাথে, তাহলে কত হবে 100, পাঁচ চারে 20, উপরে দুই মানে 12, হ্যাঁ। আবার এখানে হচ্ছে গুগলি ফ্যাক্টর, এখন ইনিশিয়াল ভ্যালু কত, সরি আমি আই ইকুয়াল টু সিক্স দিলাম, আই সিক্স, আই লেস দ্যান ইকুয়াল টু সিক্স, ইয়েস, এখানে একটা খেলা আছে, মানে ছয়টা লেস দ্যান সমান সমান হয়ে গেছে ছয়ের সাথে, তাহলে এটাও ট্রু হবে, ঠিক আছে। তাহলে 120 হচ্ছে আগের ফ্যাক্টের ভ্যালু, সেটা এখানে চলে আসবে ফ্যাক্ট, কিন্তু ইনিশিয়াল এখন যে আই এর ভ্যালু সিক্স, তাহলে সেটা হবে সিক্স, তাহলে হবে হচ্ছে 720। আবার পরে যখন লুপটা ঘুরবে, আরেকবার লুপটা ঘুরবে আই ইকুয়াল টু সেভেন, আই লেস দেন ইকুয়াল টু সিক্স, আই লেস দেন ইকুয়াল টু কি সেভেনটা কি ছয়ের থেকে কম, জীবনও না, ইটস মানে এটা ট্রু না, ইট ইজ ফলস, ওকে, ইট ইজ ফলস, তো এটাতে টেস্ট কন্ডিশন এখানে ফলস হয়ে যাচ্ছে, ঠিক আছে, এখানটা টেস্ট কন্ডিশন ফলস হয়ে যাচ্ছে, তারপরে লুপ লুপ বডি থেকে বেরিয়ে আসছে, লিখে রাখি কামস আউট অফ ফ্রম লুপ বডি, ঠিক আছে, লুপ বডি থেকে বেরিয়ে গেল, অ্যান্ড
দেখি, এখানে কমান্ড। তো দেখো এটা হচ্ছে আমার ড্রাই রান। এই যে দেখো এই ড্রাই রানটা যে নিজে করতে পারবে, ধরে নাও যে কোড লেখা শুরু করেছে আর যেই লজিকে কোড লিখছে সেটাকে ড্রাই রান করতে হবে, মানে কিভাবে এক্সিকিউট করছে কোডটা তাকে হাতে লিখে করতে হবে। মানে যেমন হয় না ম্যাথসে আমরা রাফ করি, যে অঙ্কটা ঠিকঠাক হলো কিনা সেটা আমরা ছোট্ট করে সাইডে রাফ করি, একটা সাইডে রাফের একটা দাগ কেটে, সেরকমই আমরা একটা ড্রাই রান করতেই পারি। আমরা সেটা কম্পিউটার সায়েন্সেও হয় সেই জিনিসটা, ঠিক আছে? তো আজকের জন্য এই দুটোই প্রোগ্রাম। অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, ঠিক আছে? গুড বাই।